আসসালামু আলাইকুম। ওদের খুব সহজ একটা কাজ নিয়ে আসলাম। একটা বাজারের ব্যাগ কীভাবে তৈরি করবেন, পুরাতন আপনারা যে পেনগুলো ইউজ করে ফেলে দেন, সেই পেনগুলো দিয়েই বাজারের ব্যাগ কীভাবে তৈরি করবেন সেটাই এখন আপনাদেরকে দেখাবো। তো মনোযোগ সহকারে দেখবেন, পুরাতন পেন দিয়ে কীভাবে বাজারের ব্যাগ তৈরি করবেন। তো এই যে আমি ২টা পা প্যান্টের পাই কেটে নিয়েছি, একটা প্যান্টের ২টা পা কেটে নিয়েছি, এই একটা আর হচ্ছে এই একটা, এই ২টা। তো আমি এখন দেখাই, তারপর কী করবেন আপনারা। এই যে এই পকেটটাকে আমি ফেলে দিয়েছি, দেখেন পকেটটাকে আপনাকে ফেলে দিবেন, পকেটটা কাজে লাগাবেন না। এখন এখান থেকে সোজা করে কেটে নেবেন। এই সোজা করে কেটে নিয়েছি। এখন দেখেন ব্যাগের লম্বাটা আপনারা যা দেন, মানে এখান থেকে এই পর্যন্ত আমি আনুমানিক হিসাব করে দিচ্ছি, এটা কোনো মাপ ছাড়া। এই তারপর কী করবেন, এই যে এখান থেকে এই যে জয়েন্টটা আছে, এই যে জয়েন্টটা যে কোনো এক পাশের জয়েন্ট কেটে ফেলবেন। তো যে পাশে ডাবল জয়েন্ট থাকে সেই পাশে কাটবেন না, কারণ সেই পাশটা খুব শক্ত। এই সিঙ্গেল পার্টের জয়েন্টটা এখান থেকে কেটে নেবেন। কাটবেন এখান থেকে আপনারা যেভাবে সোজা করে কাটবেন এভাবে ভাঁজ দিবেন, এই সিলাইটার সাথে এই সিলাইটা মিলিয়ে সুন্দর করে ভাঁজ দিবেন। ভাঁজ দিয়ে সোজা করে কাটবেন, এই যে এভাবে। এটাকে যে পাটা ব্যাগের মাপে কেটেছি এটাকে এটার উপরে ফেলে এভাবে সোজাসুজি কেটে ফেলবো। ব্যাগটা কাটা হয়ে গেছে। এখন আমি দেখেন এখন কি করব, যে ব্যাগের ফিতাটা, ওই ফিতাটা আপনারা এই যে টুকরা কাপড়টা আছে এটা দিয়ে কাটবেন ব্যাগের ফিতাটা। এই দুটো হচ্ছে ফিতার জন্য। তা আসুন দেখি এভাবে কীভাবে এখন সেলাই করবো, সেই সেলাই করাটাই আপনাদেরকে দেখাই। আমি কিন্তু ব্যাগটা মাপ ছাড়া কেটেছি, মাপ কোনো এই ব্যাগের তো কোনো মাপ হয় না, আপনারা যতটুকু বড় করতে চান বা যতটুকু ছোটো করতে চান ওই হিসাবেই কাটবেন। তা আসুন দেখি এখন কীভাবে সেলাই করতে হয়, সেই সেলাই করাটা দেখাই। এই দেখেন 2টা পার্ট, এইটা সোজা পার্ট, এটা সোজা পার্ট, এই 2 পার্টে সোজা পার্ট 2টাকে আমি ভিতরে ফেলাই নিলাম, আর উল্টা পাশ 2টা, এই একটা উল্টা পাশ আর এই পিছনে একটা উল্টা পাশ, আর সোজা পার্ট 2টাকে ভিতরের পাশে ফেলবো। তো এখন কী করবো, এখন এই 3 সাইডে সেলাই করবো আমি, এই সাইড থেকে ধরে এই সাইড দিয়ে 3 সাইড সেলাই করবো, এক সাইড ফাঁকা রাখবো। যেহেতু বাজারের ব্যাগ অনেক ওজন হবে, অনেক ভারী জিনিস নেবেন, সেক্ষেত্রে আপনারা করবেন কি, এটাকে 2টা সিলাই দিবেন। একটা সিলাই দিলাম, এখন আরও একটা সিলাই দিব, কারণ এটার মধ্যে 10-15 কেজি জিনিস নেবেন, একটু ভারী হবে, তাই 2টা সিলাই দেবেন। দেখেন সোজা করা হয়েছে। সোজা করা হইলে এখন আমি কী করবো, এই মুখটাকে সিলাই করে দিব একটু চড়া করে, যেমন 1/2 ইঞ্চি 1 ইঞ্চি যতটুকু দেন আপনারা, এটাকে আমি এতটুকু চিকন করে 1/2 ইঞ্চি চিকন করে একটা সিলাই দিব। মোটামুটি ব্যাগ হয়ে গেছে, ব্যাগটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি 2টা কারা লাগাবো, এখানে হাতল লাগাবো। তো এটাকে আমি এই মিডল করে নিব, এই মিডল, এই দেখেন মিডল, এই মিডল করে দাগটা দিয়ে দেবেন, কারণ ফিতাটা ভিতরে হবে। এই ভিতরে 2 পাশে দাগ দিয়ে নিলাম, দেখেন এই যে ফিতার জন্য, হাতলের জন্য। এখন এটাকে রেখে দিই, এটাকে রেখে দিয়ে এই যে আমরা এই হাতলের জন্য যে 2টা পিস কেটেছিলাম এই 2টাকে সেলাই করবো এভাবে একটু চড়া করে। এই 2টা চড়া করবেন, কারণ বাস। সেটা কীভাবে লাগাবো, এই যে চিহ্ন যে দিয়েছিলাম, এই চিহ্ন এখান থেকে এইখানে, এই দেখেন এই চিহ্ন মিডলে, এই চিহ্নর মিডলে। তোমাদের এই সেলাইগুলো কিন্তু আপনার ডাবল করে দিবেন, নাহলে যেই বাজারের যে ওয়েট 10 কেজি 8 কেজি 5 কেজি যাই নেন, ওয়েট সামাল দিতে পারবে না, তাই একটু শক্ত। এখন দেখেন কতটা শক্ত হয়েছে। তো বন্ধুরা এই ছিল একটা বাজারের ব্যাগ তৈরি, পুরাতন প্যান্ট দিয়ে কীভাবে বাজারের ব্যাগ তৈরি করবেন। ব্যাগটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর নিত্য নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, আসসালামু আলাইকুম।